সেমিস্টার 3 C5 আজকের আলোচ্য বিষয় আরাকান রাজসভার অপর খ্যাতিমান কবি সৈয়দ আলাওল। দৌলত কাজীর পরেই আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবি হলেন সৈয়দ আলাওল। তাঁর রচিত সিকান্দার নামা ও সয়ফুল মুলুক বদিউজ্জমাল কাব্যের আত্মপরিচয় অংশ থেকে জানা যায় কবির জন্ম ফতেহাবাদে। কেউ কেউ বলেন তা চট্টগ্রামে, আবার কেউ কেউ বলেন ফরিদপুরে অবস্থিত। ষোড়শ শতকের শেষ দিকে তার জন্ম, তার মৃত্যু হয় 1673 খ্রিস্টাব্দে। কবির পিতা ছিলেন ফতেহাবাদের শাসনকর্তা মজলিস কুতুবের অমাত্য বা মন্ত্রী। প্রথম যৌবনে কবি পিতার সঙ্গে জলপথে ভ্রমণে বেরিয়ে পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন। সেই বিপর্যয়ে কবির পিতার মৃত্যু হয় এবং কবি আরাকানের হাটে দাসরূপে বিক্রি হয়ে যান। এরপর তিনি রোসাংয়ে এসে রাজ অশ্বারোহী রূপে নিযুক্ত হন। অল্প সময়ের মধ্যে তিনি আরাকান রাজের প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের দৃষ্টিপথে পড়েন। মাগন ঠাকুর মারা যাবার পর তিনি হন রাজমন্ত্রী সোলেমানের আশ্রিত। এরপর প্রধান সেনাপতি সৈয়দ মোহাম্মদের অনুগ্রহ নির্ভর হয়ে থাকেন। এই সময় শাসুজার সঙ্গে বন্ধুত্বের অপরাধে কবির জীবনে দ্বিতীয়বার বিপর্যয় ঘটে। বিনা অপরাধে রাজরোষে তিনি বন্দী হন। এই ঘটনার কয়েক বছর পরে তিনি কাজী মামুদ শাহের আশ্রয় লাভ করেন। আলাওল তাঁর সিকান্দার নামা কাব্যে এই ভাগ্যপীড়িত হওয়ার কাহিনীটি বর্ণনা করেছেন। শাহসুজা রোসাঙে আইলা দৈব গতি, হতবুদ্ধি পাত্র সবে দিল হতমতি, আপনার দোষে হন্তে পাইলা প্রমাদ, এক পাপী আম্মারেহ দিল মিথ্যাবাদ। কবি সৈয়দ আলাওলের গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আওধি ভাষায় মোহাম্মদ জায়সির রচিত পদুমমত গ্রন্থের অনুবাদ পদ্মাবতী, আরব্য রজনীর বৃত্তান্ত সয়ফুল মুলুক বদিউজ্জমাল, হপ্তপয়কর, নিজামি পাঞ্জাবির রচনার তর্জমা সিকান্দার নামা, ধর্ম উপদেশ সম্বলিত গ্রন্থ তোহফা। কবি সৈয়দ আলাওলের প্রধান কাব্য হল পদ্মাবতী। রানা ভীম সিংয়ের পত্নী পদ্মাবতীর জীবনকে কেন্দ্র করে কাব্যটির কাহিনীটিতে আলাউদ্দিন খলজির লোভাতুর দৃষ্টি থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে তাঁর জহরবত ব্রত অবলম্বনের কাহিনী আছে। কবি অত্যন্ত মার্জিত সংস্কৃত অলঙ্কারে সমৃদ্ধ ভাষায় কাব্যটি রচনা করেছেন। কাব্যটিতে ইতিহাস অপেক্ষা কল্পনারই আধিক্য। ধর্মের কোনো গোড়ামি তার কাব্যে দেখা যায়নি। কবি জায়সি মূল কাব্যটিকে জীবাত্মা পরমাত্মা রূপক হিসেবে দেখিয়েছেন, কিন্তু আলাওল এই রূপকরীতি গ্রহণ করেননি। দেবলীলা নয়, পৌরাণিক জীবনকথাও নয়, সত্যকার ইতিহাসের বাস্তব মানব জীবন কথা এই কাব্যের অবলম্বন। পদ্মাবতী প্রকৃতই একটি রোমান্টিক ইতিহাস নির্ভর কাব্য। কবি সৈয়দ আলাওল ছিলেন সুফি ধর্মাবলম্বী। আদর্শ সুফি ভাবুকের মতো তিনি ছিলেন প্রেম সত্যের চরম মূল্যে বিশ্বাসী। পদ্মাবতী কাব্যের সূচনাতেই কবি প্রেমের বিজয় মহিমা ঘোষণা করেছেন। প্রেম বিনে ভাব নাহি, ভাব বিনে রস, ত্রিভুবনে যত দেখো প্রেম হন্তে বশ, প্রেম মূল ত্রিভুবন যত চরাচর, প্রেম তুল্য বস্তু নাই পৃথিবী ভিতর। শুধু প্রেমতত্ত্ব প্রচার নয়, প্রেমিক প্রেমিকার চরিত্র চিত্রণেও গভীর প্রেমাদর্শ খুব সুন্দরভাবে কবি অঙ্কন করেছেন। কবি জায়সির গ্রন্থ থেকে অনুবাদ করলেও তার মধ্যে মৌলিক কল্পনার ঔজ্জ্বল্য
পরিলক্ষিত হয়। প্রহুপ গন্ধ পরহি সব আশা, মুক হিরিকাই লেই হাম বাসা। জায়সীর কাব্যের জায়সীর কথা তিনি এইভাবে কাব্য রচনা করেছেন। সোনামা পরশ হেতু যত পুষ্পগণ, সৌরভ হইতে কইল বিধি আরাধন। কবিতার কাব্যে লিখেছেন, অর্থাৎ সেটাকে তিনি পরিবর্তিত করেছেন। জায়সীর লেখা অর্থ হলো, জায়সী যে কাব্য লিখেছেন তার অর্থ হলো, ফুল এই আশায় গন্ধ ছড়ায় যে পদ্মাবতী নাসার কাছে নিয়ে তার ঘ্রাণ বা সুগন্ধ গ্রহণ করবেন। অন্যদিকে আলাওলের আরোপিত অর্থ হল, নাসার স্পর্শ পাওয়ার জন্য বাসনায় ফুল সৌরভে আকীর্ণ হবার আরাধনা করল। আলাওলের আঁকা পদ্মিনীর যে সৌন্দর্য, সেখানে তিনি বলছেন, স্বর্গ হইতে আসিতে যাইতে মনোরথ, সৃজিল অলকারণ্যে স্বর্ণ সিঁথি পথ। সেই পথে বাটপাড় বৈশে অনুদিন, কুটিল অলকা পথে রক্তচিন। কিবা করবি কবরীর মাঝে স্বর্ণ রেখাকার, যমুনার মাঝে যেন সুরেশ্বরী ধার। এই বর্ণনাটিতে যেমন আলাউদ্দিনের পদ্মিনী হরণের দস্যুতার বর্ণনার মধ্যে নাটকীয়তা আছে, তেমনি যমুনা বা সুরেশ্বরী অর্থাৎ গঙ্গা নদীর উল্লেখে হিন্দু ঐতিহ্যের প্রতি কবি অনুরাগ প্রকাশ করেছেন। তবে শেষ পর্যন্ত তা হিন্দু মুসলমানের মিলনে এক অপূর্ব কাহিনী কাব্যে পরিণত হয়েছে। কবির রচিত সয়ফুল মুলুক বদিউজ্জমাল ইসলামী রোমান্টিক কাহিনীকে অবলম্বন করে রচিত। এই কাব্যের নায়ক সয়ফুল মুলুক ও নায়িকা বদিউজ্জামালের প্রেম কাহিনী মূল উপজীব্য এবং সেই প্রেম মর্ত্যপ্রেমেরই এক পবিত্র আদর্শ থেকে গ্রহণ করা হয়েছে। তাছাড়া কবি ব্যক্তিগত জীবনের মর্মন্তুদ কাহিনী কাব্যটির সঙ্গেও জড়িয়ে রয়েছে। হপ্তপয়কর গ্রন্থে আরবের রাজকুমার বাহরামের যুদ্ধজয় ও সপ্তপত্নীর গল্প বর্ণিত হয়েছে। কবি আলাওল একাধিক গ্রন্থ রচনা করলেও পদ্মাবতীর তুলনায় সেগুলির মান অত উচ্চ নয়। তবু বলা যায় প্রতিটি গ্রন্থই কবির রচনার গুণে অসাধারণত্বের গৌরব লাভ করেছে। মধ্যযুগের বাংলা সাহিত্যে আলাওল অদ্বিতীয় স্রষ্টা না হলেও তিনি জাতির নতুন চেতনার প্রকাশ ঘটিয়েছেন। আরাকান রাজসভায় কবি দৌলত কাজী ও কবি আলাওল তাদের কবি প্রতিভার মূল বৈশিষ্ট্য হল তাদের রচনায় মর্ত্যজীবনের বা পৃথিবীর রক্তমাংসের মানুষের প্রেম, ভালোবাসা, সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষার কাহিনী প্রকাশ পেয়েছে। এই মানবিকতা সে যুগের সাহিত্যে ছিল না, কারণ দেবদেবীর প্রাধান্য ছিল মধ্যযুগের কাব্যের মধ্যে, দেবনির্ভর কাব্য। আর এই কারণেই তাদের রচিত সাহিত্য বাংলা সাহিত্যে একটা বিশিষ্ট দিককে আলোকিত করে এবং তার সূচনা ঘটেছে তাদেরই হাতে।